লোকে বলে ভালোবাসলে নাকি ভালোবাসার মানুষটাকে পাওয়া যায়। আমার মনে হয় না। ভালোবাসার মানুষটাকে পেতে ভাগ্য লাগে। আমাদের ভালোবাসার মাঝে সবচেয়ে বড় বাধা হলো আমাদের ধর্ম। নমস্কার, আমি হলাম গল্পকার আর ও রাই। কি নিশ্চয়ই ভাবছেন মুসলিম মেয়ে রাই নাম কেন? ওর মা হিন্দু আর বাবা মুসলিম, তাই মায়ের দেওয়া নামটাই রয়ে গেছে আর কি। আর ও হলো নীল। খুব তাড়ায় আছেন জানেন রাইয়ের সাথে দেখা করার জন্য। চলুন দেখি আজকের গল্পটা কেমন হয়। এখনো আসেনি। কোথায়? কখন আসতে বলেছি, এখনো আসিসনি? আরে আমি গরমের মধ্যে দাঁড়িয়ে রয়েছি তো এখানে। কি হু হু করছিস? কথা বল। কতক্ষণ তো দাঁড়িয়ে রয়েছি এখানে? তোর কথা শোনাই আমার উচিত হয়নি। কখন বলেছিলি আসতে? 7টা তাড়াতাড়ি এসে আমি দাঁড়িয়ে রয়েছি। কি রে, তোর না যে ক্লাস ছিল? কি রে, কটা বাজে? এই তুই স্কুল বাঙ্ক করেছিস? তুই স্কুল বাঙ্ক করে এখানে বসেছিস? হ্যাঁ ওই কি অবস্থা! আরে দাঁড়াও। কতক্ষণ দাঁড়িয়ে রয়েছি? এতক্ষণ তো লাগায়। আমি তো কাজ করছিলাম, ফালতু বসে তো ছিলাম না। আমাকে কালকে বাড়ি ফিরতে হবে। জানি না আবার কবে আসবে। মানে কিছু হয়েছে? পরে বলবো। এখন শুধু তোর মুখটা মনে রাখতে চাই, শেষবারের মতো। বলে তো যাও, বলে যাও। তোমার মায়াবী চোখে আমার এই মন বেঁধেছ। আমি যাই যতই দূরে, পাশে পাশে তুমি থেকেছ। নদীর জোয়ারের মতো রাখবো তোমায় সুখে। আমার প্রেম ছিল যত, তোমার মায়াবী চোখে, তোমার মায়াবী চোখে আমার এই মন বেঁধেছ। আমি যাই যতই দূরে,
পাশে পাশে তুমি থেকেছো। কখনোই না। হিন্দু ছেলে, নিজের কথা না ভাবিস অন্তত সমাজের কথাটা ভাব। আর তাছাড়া এখনকার দিনের ছেলে কোনো ভরসা নেই, কালকে বিয়ে করবে পরশু ছেড়ে চলে যাবে। ভালোবাসি আমি ওকে, কিসের ধর্ম কিসের জাত? তবে কথা তো বল। কি কথা বলবো? প্রথমত মুসলিম মেয়ে, তার ওপর মা বাবা নেই। তাতে কি, শিক্ষা আছে, সংস্কৃতি আছে, বিচার বুদ্ধি আছে, আর স্ট্যাটাস, কালচার, সমাজের সম্মান, এই সব কিছু একদিনে আসে না। অন্যকে সম্মান না দেওয়াটা কোন সমাজের নীতি? যদি তাই হয় তাহলে থাকতে চাই না সেই সমাজে। কানের কাছে ঘ্যান ঘ্যান করিস না রাই। সবকিছুর একটা বয়স থাকে, একটা সময় থাকে। পড়াশোনাটা মন দিয়ে কর, কাজে দেবে। এবার কথা তো বলে দেখ। তুমি কি চাও তোমার নাম থেকে আমার দেওয়া পদবি সরে যাক? না, তোমার দেওয়া পদবি আমার পরিচয়। দেখ রাই, ওরা কখনোই তোকে মেনে নেবে না। আমরা ওদের কাছে খুব নিচু, খুব লোভী। যেই সমাজে আমার ভালোবাসার জায়গা নেই, যেই বাড়িতে আমার ভালো থাকার দাম নেই, যেই কালচারে আমার ভালো রাখার মানসিকতা নেই, সেই সব কিছু ছেড়ে দিলাম যেভাবে মা তোমার ছেড়ে গেছে। আচ্ছা, আমরা পালিয়ে যেতে পারি না? এখান থেকে অনেক দূরে কোথাও। পালিয়ে যাওয়া মানে তো হেরে যাও, রাইট? কিন্তু লড়তে গেলে তুমি হারবে। তোমার পরিবার, আমার পরিবার, সবাই আমাদের বিরুদ্ধে। আমি হারবো না, জিততে আমাকে হবেই, কারণ তুই আমার সবকিছু। তাহলে ভয় কিসের? কিসের ভয়? ঠিক আছে, তোমার কাছে 2 দিন সময় আছে, আমি অপেক্ষা করব, পারলে এসো। ভয়টা পরিবারের না, ভয়টা তোকে হারিয়ে ফেলে। আর এত কিছুর পরে যদি আমাকে প্রমাণ করতে আমার ভালোবাসে, তাহলে চলে যান। এসে দাঁড় করিয়ে দেয় যেখানে তাকে পাবো না জেনেও ভালোবাসতে হয়।
ভেবেছিলাম আজ হয়তো নীলের সাথে শেষবারের মতন দেখা হবে। তারা, কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? তুমি এখানে? আমি তো ভাবলাম রায়ের যখন 4 বছর বয়স তখন আমাদের মা মারা যায়। আমাদের বাবা রোজ আমার আর মায়ের উপর অত্যাচার করত। তারপর মা মারা যাওয়ার পর বাবা পুলিশের হাতে ধরা পড়ে চুরির দায়। তখন থেকে রাই আমার হাতেই মানুষ। ও আমার বোন না, ও আমার মেয়ে। আর সে কিনা একটা 2 দিনের ছেলের জন্য সবকিছু ভুলে আমায় ছেড়ে চলে যাচ্ছিল। চলে যা, এত দূরে চলে যা যাতে আমার মৃত্যুর খবর তোর পর্যন্ত না পৌঁছায়। দিদি না, দিদি না, আমায় ক্ষমা করে দে দিদি, আমায় ক্ষমা করে দে। আমার মা বাবার ডিভোর্স হয় তখন আমি রায়ের মতোই ছোট। আমার কাছে কিছুই নেই এই 2 দিনে ভালোবাসা ছাড়া। রায়কে আমি কতটা ভালোবাসি সেটা জানি না, তবে আমি আমার বাড়ি, সমাজ সব ছেড়ে রায়ের কাছে এসেছি। তুমি আর দিদি, তুমি না চাইলে আমি খালি হাতে ফিরে যাবো। কিন্তু তোমার বাবা কি মানবেন? জানি না। কিরে রাস্কেল, সব ছেড়ে ছুড়ে চলে গেলি? মানছি ভালোবাসিস, তাই বলে আমার কথা তুই একবারও ভাববি না? মানে? তোর মা ছিল না ঠিকই, কিন্তু তোর খেয়াল রাখায় আমি কোনো খামতি রাখি। বৌমাকে নিয়ে আয়, তোদের ধুমধাম করে বিয়ে দেবো। ঠিক আছে, রাখো। বাবা রাজি। আমাকে বিয়ে করবি? দেখলেন তো, আসলে প্রেমটা ভাগ্যে থাকতে লাগে। কি ভাবছেন আপনার গল্পটা আলাদা? পিছনে ফিরে একবার দেখুন, হয়তো ফেলে আসা পথে আপনার জন্য কেউ অপেক্ষা করছে। আজকের জন্য এটুকুই থাক, চললাম।
আবার না হয় আসবো নতুন একটা গল্প নিয়ে।